অতএব আগামীতে বাংলাদেশের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে জামাতি ইসলামীও সামনের দিকে এগিয়ে যাবে। আমাদেরকে চক্ষু রাঙাবেন না, আমাদেরকে ভয় দেখাবেন না। ফেরাউন আমাদেরকে ভয় দেখিয়ে নিজেই নীল ডোবে ডুবে মরেছে। আবু জেহেল আমাদেরকে ভয় দেখিয়ে বদরের প্রান্তরে নিহিত হয়েছে। আমাদেরকে যারাই ভয় দেখাতে এসেছে তারাই ধ্বংস হয়েছে, একজন ভারতে পালিয়ে গেছে। মহান রব্বুল আলামিন যেন এই বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসাবে কবুল করেন। আমাদেরকে যেন মৃত্যুর আগ পর্যন্ত এই আন্দোলনে শামিল রাখেন। এই বাংলাদেশে যেন ইসলামের বিজয় দেখে আমরা মরতে পারি। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই সব পিছনে যারা দাঁড়িয়ে আছেন, এখনো রাস্তাটাতে দাঁড়িয়ে আছেন, আমাদের স্টেজের পূর্ব পাশে এখনো জায়গা আছে। আপনারা মেহরবানি করে সবাই স্টেজের পূর্ব দিকে এখানে আসবেন, অনেক বসার জায়গা রয়েছে। এই মঞ্চের স্টেডিয়ামে ঢোকার রাস্তাটা মেহরবানি করে সবাই ক্লিয়ার রাখবেন। সংগ্রামী জলঢাকাবাসী, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি, নীলফামারী বার অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি জননেতা অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। বক্তব্য রাখছেন অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী জলঢাকা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রের জনাব সভাপতি, জলঢাকা উপজেলা জামাতের সংগ্রামী আমির জনাব মাস্টার মুখলিসুর রহমান, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মানবিক নেতা, বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় নেতা জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক মাওলানা আব্দুল হালিম, বিশেষ অতিথিবৃন্দ এবং সংগ্রামী জলঢাকা উপজেলাবাসী, আজকে জলঢাকা উপজেলায় মোহতারাম আমিরে জামাতের এই জনসভার মাধ্যমে একটি কথাই প্রকাশ পাচ্ছে, জলঢাকার জনগণ জামাত ইসলামী ছাড়া অন্য কাউকে আর এমপি পদে দেখতে চায় না। সংগ্রামী জলঢাকাবাসী, আমরা লক্ষ্য করেছি যখন ফ্যাসিস্ট সরকারকে একটি দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে, গণবিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, এই পালিয়ে যাওয়ার ঘটনাকে অনেকে শিক্ষা হিসাবে গ্রহণ করেনি। আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় জামাত ইসলামীকে ১ নম্বর টার্গেট বানিয়ে জামাত ইসলামীর নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছে। সেই আওয়ামী লীগের সকল দোসরকে শেখ হাসিনা সহ ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা লক্ষ্য করছি এই জামাত ইসলামীকে আবারও প্রধান প্রতিপক্ষ বানানোর চেষ্টা চলছে। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে ৩৬শে জুলাইয়ের এই গণ অভ্যুত্থান সফল হয়েছে, এই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে পরে অবশ্যই একটি ঐক্যের সুর এক তালে বাজতে হবে। আমরা সাধুবাদ জানাই জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বিদেশ সফরে গিয়ে লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। আমরা আশা করছি যে ঐক্যের সুবাতাস বাংলাদেশে বইতে শুরু করেছে, সেই ঐক্যে আর যেন কেউ ফাটল ধরাতে না পারে। আমরা আশা করছি একটি সমতল ভূমির মধ্যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।
আমরা অবিলম্বে এই বাংলাদেশে আওয়ামী লীগের অত্যাচারের দ্বারা অতিষ্ঠ সকল ব্যক্তির সুষ্ঠু বিচার চাচ্ছি। খুব অবাক বিষয়ে লক্ষ্য করতে হয়, মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার যিনি আসামিবাদী তরিকত ফেডারেশনের সাধারণ সম্পাদক, এখনো পর্যন্ত তিনি বাংলাদেশে মুক্তভাবে ঘোরাফেরা করছেন। আমরা লক্ষ্য করছি মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার বাদী, জামাত ইসলামীর নিবন্ধন বাতিলের মামলারও বাদী, তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। আমরা লক্ষ্য করছি মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী সহ জামাত ইসলামীর সকল নেতৃবৃন্দকে যেভাবে অন্যায় করে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের সকল ফাঁসির বিচার এখনো পর্যন্ত বাংলাদেশে শুরু করা হয়নি। আমরা আশা করছি সকল বিচার সম্পন্ন করার পরে বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা এটিএম আজহারুল ইসলাম ভাই সহ যারা এখনো পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে ফাঁসির রায় নিয়ে কারাগারে কারাভোগ করছেন, তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এটিএম আজহারুল ইসলামের মুক্তির পূর্বে বাংলাদেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। আমরা এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের অবিলম্বে মুক্তি দাবি করছি। সংগ্রামী উপজেলাবাসী, আগামী দিনে সকল অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনের অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী জলঢাকাবাসী, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন জেলা জামাতের মজলিসে শুরার অন্যতম সদস্য, জলঢাকার কৃতি সন্তান মরহুম জবানউদ্দিন আহমেদ মিজানুর রহমান চৌধুরী, অধ্যক্ষ আজিজুল ইসলামের যোগ্য উত্তরসূরি, জলঢাকার মাটি ও মানুষের নেতা মৌলানা ওবায়দুল্লাহ সালাফি। বিশেষ অতিথির বক্তব্য রাখছেন মৌলানা ওবায়দুল্লাহ সালাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য জাতির ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। এদেশের গণমানুষ তথা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল শ্রেণী পেশার মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী জলঢাকা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সভাপতি, জলঢাকা উপজেলার গণমানুষের প্রিয় নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক জননেতা মোখলেসুর রহমান মাস্টার, আজকের এই সমাবেশে আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন, যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি আমির জামাত ডক্টর শফিকুর রহমান, বিশেষ অতিথিবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, আজকে আমার সামনে উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, বিশেষভাবে উপস্থিত আছেন বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, গোয়েন্দা বিভাগের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংগ্রামী নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আমি আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী ছাত্র জনতা, সংগ্রামী সুধীমণ্ডলী, আমরা আমিরে জামাত সহ আমাদের জাতীয় নেতৃবৃন্দের কাছ থেকে জ্ঞান গর্ব বক্তব্য শুনব। আমি আপনাদের মাধ্যমে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকারের নিকট, ডক্টর ইউনূস সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন এবং প্রতীক সহ এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। আমি জলঢাকার এই জনসমুদ্র থেকে অবিলম্বে বর্তমান সরকারের নিকট আবেদন জানাচ্ছি, অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এই চীন মৈত্রী বাংলাদেশ 100 শয্যার যে হাসপাতাল প্রতিষ্ঠার
বর্তমান পরিকল্পনা রয়েছে সেই 1000 শয্যার হাসপাতাল নীলফামারীর জেলায় বিশেষ করে জলঢাকায় স্থাপনের জন্য জোর দাবি জানাচ্ছি। সংগ্রামী জনতা, আজকের এই জনসমাবেশে আমি আপনাদের মাধ্যমে এদেশের প্রশাসনের কাছে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি, অবিলম্বে রংপুর ডালিয়া মহাসড়ক 4 লেনে রূপান্তর করার কার্যক্রম শুরু করতে হবে। সংগ্রামী জনতা, আমি আরো বিশেষভাবে আজকের এই সমাবেশে আবেদন জানাচ্ছি, অনতিবিলম্বে কইমারি, শোলমারি, ডাউয়াবাড়ি এলাকার গণমানুষের যে দীর্ঘদিনের দাবি বুড়ি তিস্তা পারাপারের জন্য যে সংযোগ সেতু দরকার, অবিলম্বে সেই সেতু নির্মাণের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। সংগ্রামী জনতা, আমি পরিশেষে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের নিকট জোর দাবি জানাতে চাই, জলঢাকার মাটিতে শহীদ সাদের, শহীদ আতিকুল ইসলাম আপন সহ এই দেশের ছাত্র জনতার উপরে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দীর্ঘদিন নির্বিচারে গুলি চালিয়েছে, খুন করেছে, গুম করেছে, অন্যায় অবিচার চালিয়েছে, অবিলম্বে তার সুষ্ঠু বিচার দাবি করে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আজান হচ্ছে, যারা যেখানে বসে আছেন শৃঙ্খলার সাথে বসে থাকবেন। আজানের বিরতি। আজানের পর আবারও বক্তব্য হবে। কেউ উঠবেন না, নামাজ এখানে হবে, নামাজের বিরতি দেওয়া হবে, আজানের পর আবারও বক্তব্য হবে। ভাই উঠলে তো বিশৃঙ্খলা হবে, একটু মেহরবানি করে বসেন সবাই। ও বুঝা গেছে আপনারা কোমর সোজা করার জন্য দাঁড়াইছেন, ঠিক আছে, এখন বসেন। সংগ্রামী জলঢাকাবাসী, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, আমাদের প্রিয় দায়িত্বশীল জননেতা মাওলানা আন্তাজুল ইসলাম। বক্তব্য রাখছেন জননেতা মাওলানা আন্তাজুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য জাতির ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। সংগ্রামী জলঢাকাবাসী, কিছুক্ষণের মধ্যে আমাদের সম্মানিত আমিরে জামাত জনসভায় যোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি মেহেরবানি করেছেন, আমরা করতে চেয়েছি জনসভা, আল্লাহ পাক কয়ে দিয়েছেন জনসমুদ্র, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী যে দাওয়াত দেয় সে দাওয়াত হলো নবী এবং রসুলগণের, আনেবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, আল্লাহর দাসত্ব কবুল করো আর তাগুতকে, শয়তানকে পরিহার করো। আমরা আগামী দিনে এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে চাই। আমাদের সঙ্গে কাজ করতে কে কে রাজি আছেন? আমাকে হাত দেখান। কে কে রাজি আছেন?
সাংবাদিক বন্ধুগণ, ওদিকে আপনারা ক্যামেরা ঘুরেন, শুধু আমাদের দেখতেছেন। দেখেন আল্লাহর কত বান্দা আমাদের এই সমাবেশে যোগ দিয়েছে, যারা কোরআন প্রতিষ্ঠা করতে চায়। সংগ্রামী ভাইরা, আপনারা আমার সঙ্গে হাত তুলেছেন, আপনারা শপথ করেন আর কোন ফ্যাসিস্ট, আর কোন স্বৈরাচারের দোসর, আর কোন নিরপেক্ষ মতবাদের ধারক বাহককে আমরা এদেশে আর স্থান দেব না। কোরআনকে স্থান দেব, কোরআনের পক্ষে শক্তিকে আমরা বিজয়ী করব। আপনাদের সবাইকে কোরআন প্রতিষ্ঠা আন্দোলনে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী জলঢাকাবাসী, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির, নীলফামারী 2 সদর আসনের মাটি ও মানুষের নেতা ডক্টর খায়রুল আনাম। বিশেষ অতিথির বক্তব্য রাখছেন জননেতা ডক্টর খায়রুল আনাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রাণপ্রিয় সংগঠন শহীদি কাফেলা, বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মজলুম মানবতার মুক্তির ঠিকানা, বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী জলঢাকা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্র, এই অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, জলঢাকা উপজেলার সংগ্রামী সভাপতি, জলঢাকা উপজেলার সম্মানীয় আমির মাস্টার মুখলিসুর রহমান, আজকের এই জনসমুদ্রের অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানীয় সুধীবৃন্দ, প্রশাসনের ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, জলঢাকার সর্বস্তরের জনগণ, প্রিয় নীলফামারীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মের যারা রয়েছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, আজকের এই জনসমুদ্র প্রমাণ দিচ্ছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আজকের এই জনসমুদ্র প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ হবে জামাত ইসলামীর বাংলাদেশ, যেই বাংলাদেশে আর ফ্যাসিস্টদের কোনো স্থান থাকবে না। প্রিয় উপস্থিতি, বিগত 16টি বছর গোটা বাংলাদেশকে যেই ফ্যাসিস্ট জেলখানায় পরিণত করেছিল, সেই ফ্যাসিস্টদের স্থান এই স্বাধীন বাংলাদেশের মাটিতে আর হবে না, হতে দেওয়া হবে না। আমরা আজকে এই জনসমুদ্র থেকে দাবি তুলছি, আজকের এই সরকারের কাছে অবিলম্বে ওই ফ্যাসিস্টদের অ্যারেস্ট করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। অবিলম্বে রাষ্ট্রযন্ত্রের যেখানে যেখানে ওই হাসিনার প্রেতাত্মারা লুকিয়ে রয়েছে তাদেরকে অপসারণ করতে হবে। অবিলম্বে এটিএম আজহার ভাইকে মুক্তি দিতে হবে। অবিলম্বে অন্যায়ভাবে যে জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়েছে, আমাদের প্রতীককে ছিনিয়ে নেওয়া হয়েছে, অবিলম্বে তা ফেরত দিতে হবে। যদি তা না হয়, বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে এমন দুর্বার আন্দোলন গড়ে তুলবে, সেই আন্দোলনকে মোকাবেলা করতে আপনারা পাবেন না। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের জমিনে আল্লাহর রাজ প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী বৈষম্যহীন একটি সুন্দর সমাজ কায়েম করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সমাজ ব্যবস্থা কায়েম করতে চায় যেখানে দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, অনাচার থাকবে না, ধর্ষণ থাকবে না, যেখানে স্বজন প্রীতি থাকবে না, চুরি ছিনতাই ডাকাতি থাকবে না, এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায়। তাই তো আজকে মানুষের মুখে মুখে রব উঠেছে, সবাইকে দেখা শেষ, এবার বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা দেখব। কথা ঠিক কিনা? আসুন, আগামী যে দিন আসছে
বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন হবে আমরা আশা করছি। সেই নির্বাচনে ইসলামকে বিজয়ী করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্যের আমরা পরিবর্তন ঘটাতে চাই। আসুন সেই আন্দোলনে সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আগামী নির্বাচনে সবাইকে ভূমিকা পালন করব উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আজকের এই জনসভা সফল হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জলঢাকাবাসী, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাতে ইসলামী রংপুর দিনাজপুর অঞ্চলের অন্যতম টিম সদস্য নীলফামারী জেলা জামাতের সাবেক আমির জননেতা জনাব আব্দুর রশিদ। বক্তব্য রাখছেন জনাব আব্দুর রশিদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী জলঢাকা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, জলঢাকা উপজেলার সম্মানীয় আমির জনাব মুখলিসুর রহমান মাস্টার ভাই, মঞ্চে উপবিষ্ট এই মুহূর্তে আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত সহকারী পরিচালক, আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যক্ষ মাওলানা মমতাজউদ্দিন। মঞ্চে উপবিষ্ট এই মুহূর্তে আছেন জলঢাকা উপজেলার মাটি ও মানুষের নেতা ওবায়দুল্লাহ সালাফি ভাই সহ জেলা এবং উপজেলার সম্মানীয় নেতৃবৃন্দ। উপস্থিত আছেন সাংবাদিকবৃন্দ, উপস্থিত আছেন প্রশাসনের দায়িত্বশীল বৃন্দ এবং জলঢাকা উপজেলার সংগ্রামী ভাই সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই জানি জলঢাকা উপজেলা জামাত ইসলামীর, কি বলেন, শুধু আমরাই জানি না, গোটা দেশ জানে, গোটা জাতি জানে যে জলঢাকা উপজেলা হচ্ছে জামাত ইসলামীর। জামাত ইসলামীর ছিল, আজকের এই জনসভা প্রমাণ করে যে এখনো আছে, সামনেও জামাত ইসলামী থাকবে ইনশাআল্লাহ। কি বলেন, এটার কোনো ব্যত্যয় ঘটবে না। ঘটবে কি, প্রয়োজন শুধু ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করার। আপনারা রাজি আছেন ঐক্যবদ্ধভাবে কাজ করার? প্রিয় ভাই সব, কিছু স্বার্থান্বেষী মহল, কিছু ব্যক্তি আছেন জলঢাকার, যারা আমাদের সাথে থেকে ফায়দা লুটেছেন, ফায়দা গ্রহণ করেছেন। সামাজিকভাবে, রাজনৈতিকভাবে তারা প্রতিষ্ঠিত হয়েছিলেন, ঠিক কিনা? কিন্তু তারা যখন আমাদের কাছ থেকে অবৈধ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হলো, তখন তারা আমাদের বিরুদ্ধে তৎপর হয়ে উঠলো, ঠিক কিনা বলেন? আমাদের প্রতিপক্ষ হিসাবে তারা মাঠে ময়দানে এখন তৎপর। আমরা আশা করি আজকের আপনারা যে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ওয়াদা করলেন, আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সমস্ত অশুভ শক্তির অপতৎপরতা ব্যর্থ হবে ইনশাআল্লাহ। কি বলেন? ব্যর্থ হয়ে যাবে। যারা দীর্ঘদিন জামাত ইসলামের সাথে থাকলো, এরপরে বের হয়ে চলে গেল। ইসলামী আন্দোলনে যারা থাকেন, এরপরে বের হয়ে যান। ইসলামী শরীয়তে তাদেরকে কি বলা হয় আপনারা এটা ভালো করে জানেন। কি বলেন? আমি সেটা বলতে চাই না। এখন আপনারা কি ওই গোষ্ঠীর পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? আমরা ওই গোষ্ঠীর পক্ষে থাকতে পারি না। আমরা আমাদের ঈমানকে নষ্ট করতে পারি না। আমরা আমাদের আল্লাহকে ভুলে যেতে পারি না। আমরা আমাদের আখিরাতকে নষ্ট করতে পারি না। কি বলেন? কাজে এই অশুভ শক্তির অপতৎপরতা থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। কি বলেন? সজাগ থাকবো ইনশাআল্লাহ। আমাদের বিরুদ্ধে কিছু রাজনৈতিক দলের নেতা এবং কর্মী কথা বলছে, তাদের এই বিরোধিতা আমাদের বিরুদ্ধে কথা এটা প্রমাণ করে যে জামাত ইসলামীর অগ্রযাত্রা থেমে থাকেনি। কি বলেন? এবং জামাত ইসলামীর অগ্রযাত্রা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা প্রমাণ করে যে তারা আমাদের বিরোধিতা আজকে ময়দানে নেমেছে। আর তাতে আমরা দুঃখ করি না, বরং আমরা শান্তি পাই যে হ্যাঁ, জামাত ইসলামী সত্যিকার অর্থে তাদের যে কাজ কাম তারা চালিয়ে যাচ্ছে, একটা শক্তি অর্জন করেছে, যার কারণে তারা বিরোধিতা করছে।
আমরা এইগুলো কথায় কর্ণপাত না করে আমাদের যে মিশন, আমাদের যে ভিশন, এই ভিশনের দিকে আমরা সামনে এগিয়ে যাব ঐক্যবদ্ধভাবে। ওই ঐক্যবদ্ধভাবে আমাদের ভিশন বাস্তবায়নের আহ্বান জানিয়ে এবং নীলফামারী জেলার জলঢাকা উপজেলাকে আমাদের জামাত ইসলামীর প্রতিষ্ঠিত জামাত ইসলামীর এমপিকে নির্বাচিত করার প্রত্যয় আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ও আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই সব, এখন সালাতুল আসরের বিরতি। আপনার সবাই কাতারবন্দি হয়ে এখানে দাঁড়িয়ে যাবেন। আসরের জামাত হবে এখানে, জামাতের ইমামতি করবেন ডিমলা উপজেলার সংগ্রামী আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান। আমরা সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাই। নামাজের পরেই আমাদের প্রধান অতিথি উপস্থিত হবেন, আমাদের বিশেষ অতিথি উপস্থিত হবেন এবং আমাদের মূল কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। যেখানে যেখানে মোকাব্বের প্রয়োজন হবে মেহেরবানি করে সবাই নিজ দায়িত্বে মোকাব্বেরের দায়িত্ব পালন করবেন। নিজ নিজ দায়িত্বে যেখানে যেখানে প্রয়োজন মোকাব্বের হিসেবে দায়িত্ব পালন করবেন যদি প্রয়োজন হয় আর যদি লাগে। অফ করে দেন, অফ সুইচ অফ।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জলঢাকাবাসী, সালাতুল আসরের বিরতির পর আমরা আমাদের মূল কার্যক্রমে ফিরে আসছি। আমি আপনাদেরকে করজোরে বিনীত নিবেদন করছি, এখন রোদ কমে গেছে, পুরো মাঠে ছায়া, ডাকবাংলো বাউন্ডারির ভিতরে কেউই থাকবেন না। শৃঙ্খলা বিভাগের ভাইয়েরা একটু কঠিনভাবে সহযোগিতা করবেন, প্রশাসনের ভাইয়েরা একটু সহযোগিতা করবেন। ডাকবাংলো মাঠে একজন ভাইও থাকবেন না, সবাই মাঠে চলে আসবেন। আমাদের অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি আমিরে জামাত, সম্মানিত আমিরে জামাত উপস্থিত হবেন ইনশাআল্লাহ। সবাই শৃঙ্খলার সাথে বসেন। এখন আমাদের একজন সাংবাদিক ভাইয়ের একটি ফোন হারিয়ে গেছে, মাহফিলেই হারিয়ে গেছে। কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকলে আমাদেরকে জমা দিবেন। প্রিয় ভাইরা, ইসলাম প্রিয় ভাইরা, স্টেডিয়ামের পূর্ব দিকে অনেক জায়গা আছে। আমরা বিনীতভাবে অনুরোধ করতেছি, দিনের স্বার্থে আল্লাহর ওয়াস্তে অনুরোধ করতেছি, আপনারা সবাই যারা এতক্ষণ ছায়ায় ছিলেন একটু আল্লাহর কাছে সাক্ষী হন, পূর্ব দিকে আসেন। প্রিয় ভাইরা, এই স্টেডিয়ামে যারা আছে, গ্যালারিতে আছেন, অনেকক্ষণ থেকে আছেন ওখানে, আপনারা একটু পূর্ব দিকে আসেন। আমরা আমিরে জামাতকে দেখাতে চাই যে আমাদের এই উপস্থিতি, আমাদের জলঢাকাবাসী পুরা স্টেডিয়াম মাঠটা আমরা ভরিয়ে দিয়েছে, দেখাইতে চান কিনা? এই জন্য দয়া করে আপনারা সবাই ডাকবাংলা থেকে মাঠের পূর্ব দিকে অনেক জায়গা আছে, চলে আসেন, অনুরোধ। প্রিয় জলঢাকাবাসী, এখন জামাত ইসলামের থিম সং হবে। জামাত ইসলামের দলীয় সঙ্গীত নামে যদি পরিচিত। এই সঙ্গীত হওয়ার সময় আপনারা সবাই শিল্পীদের সাথে আপনারাও গাইবেন এবং হাত নেড়ে তাদেরকে শুভেচ্ছা জানাবেন। এবং এই গান হওয়ার সাথে সাথে সবাই বসে যাবেন, হাত নেড়ে শুভেচ্ছা জানাবেন এবং বসে যাবেন। জামাত ইসলামীর সঙ্গীত পরিবেশন করছে নীলাঞ্চলের শিল্পীবৃন্দ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী, 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 বাংলাদেশ জামাত ইসলামী। গর্বে গর্বে আল্লাহর হুকুমত, গর্বে গর্বে খেলাফতে রাশেদান, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে, নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে, রহমের বাড়ি ধারা আসবে নামি। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী,
বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। উঠবে নতুন এক সূর্য জানি, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না। জুলুমার অবিচার যাবে থামি, বাংলাদেশে জামাতে ইসলামী, সবাই বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। গর্বিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়। লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়। অধিকার পাবে ফিরে মুক্তিকামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। গর্বে গর্বে আল্লাহর হুকুমত, গর্বে গর্বে খেলাফতে রাশেদার। জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। সবাই বাংলাদেশে জামাতে ইসলামী, 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 বাংলাদেশে জামাতে ইসলামী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী নারায়ে তাকবীর। গান কি ভালো লাগছে? কিন্তু গান শেষ হওয়ার সাথে সাথে আপনাদের সবার বসার কথা ছিল। মেহরবানি করে সবাই বসেন। আমি দুইটা অনুরোধ করব, আমাদের সবার আজকের এই জনসভার আমরা একদম মূল পর্বে চলে এসেছি। আমি দুইটা অনুরোধ করব, আপনারা রাখতে পারবেন ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে যে একজন ভাইও দাঁড়িয়ে থাকবেন না, মেহরবানি করে সবাই বসে যাবেন। একজন ভাইও দাঁড়িয়ে থাকবেন না, একদম পিছনে স্টেডিয়ামে ঢোকার রাস্তাতে যারা দাঁড়িয়ে আছেন সবাই পূর্ব দিকে চলে আসবেন। মেহরবানি করে সবাই ওই দিক দিয়ে পূর্ব দিকে চলে আসবেন। পূর্ব দিকে আপনারা এসে সুন্দরভাবে সামনে এসে বসতে পারবেন। একজন ভাইও ওদিকে দাঁড়িয়ে থাকবেন না। পূর্ব দিকে যারা আছেন তারা একটু বসে যান। জি প্রিয় ভাইরা আমার, সম্মানিত দিনী ভাইরা, পূর্ব দিকে যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে সবাই বসে যান। এখনো কিন্তু অনেকে দাঁড়িয়ে আছেন। শৃঙ্খলা ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু মেহরবানি করে সবাইকে বসানোর জন্য এবং ভাইদেরকে পূর্ব দিকে নিয়ে আসার জন্য একটু সহযোগিতা করবেন। জি প্রিয় ভাইরা, মিডিয়ার ভাইদেরকে একটু দায়িত্ব পালন করতে দেন, একটু আপনাদের কষ্ট হবে। মেহরবানি করে মিডিয়ার ভাইদেরকে দায়িত্ব পালন করতে দেন। একটু বসেন। এই যে ভাই সামনে। সংগ্রামী জলঢাকাবাসী, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন আজকের এই বিশাল জনসভার সংগ্রামী বিশেষ অতিথি, বাংলাদেশ জামাতে ইসলামী
কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, রংপুরের কৃতি সন্তান অধ্যক্ষ মৌলানা মমতাজ উদ্দিন। বক্তব্য রাখছেন অধ্যক্ষ মৌলানা মমতাজ উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী জলঢাকা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, জলঢাকা উপজেলার সম্মানিত আমির, প্রবীণ শিক্ষক জনাব মাস্টার মুখলিসুর রহমান, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির, বিশ্বনন্দিত ইসলামী আন্দোলনের নেতা, বৈষম্যহীন শোষণহীন বাংলাদেশ গড়ার কারিগর, আমাদের সকলের এই প্রাণ প্রিয় নেতা জনাব ডক্টর শফিকুর রহমান। আরও বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক, বিশিষ্ট আলেম দ্বীন জনাব মৌলানা আব্দুল হালিম। মঞ্চে উপবিষ্ট আছেন জামাতের প্রাক্তন বর্তমান জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলার সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত সাংবাদিক বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উলামায়ে কিরাম এবং অমুসলিম সমাজের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী ভাইয়েরা, কিছুক্ষণের মধ্যেই আমিরে জামায়াত এসে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি মৌলিক কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিগত প্রায় 16টি বছর আমাদের উপরে জগদ্দল পাথরের ন্যায় একটি দল আসন গেড়ে বসেছিল। ভোটারবিহীন নির্বাচন, দিনের ভোট রাত্রে করার মধ্য দিয়ে নির্বাচন, ডেমি প্রার্থী দিয়ে নির্বাচন, এমনি করে ভোট নামক প্রতিষ্ঠানকে ধ্বংস করে এমন জগদ্দল পাথরের ন্যায় জাতির ঘাড়ে চাপিয়ে বসেছিল। তারা প্রথমে আঘাত হেনেছিল ইসলামী নেতৃবৃন্দের উপরে। এই বাংলাদেশ, বখতিয়ার খিলজির বাংলাদেশ, এই ভারতবর্ষ মুসলমানরা দীর্ঘ 700 বছর শাসন করেছে। তারা অমুসলিম তথা হিন্দুদের উপরে কোনো জুলুম করেনি। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, যদি মুসলিম শাসকরা হিন্দু বিদ্বেষী হতো তাহলে 700 বছরে ভারতবর্ষে কোনো হিন্দু থাকার কথা ছিল না। কিন্তু এখনো গোটা ভারত হিন্দুদের জয় জয়কার। বরং 1940 সালে লাহোর প্রস্তাবের মধ্য দিয়ে যখন সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকা নিয়ে মুসলমানদের জন্য আলাদা একটি দেশ হবে বলে প্রস্তাব পাশ করা হলো, তখন থেকেই মুসলমানদের উপরে অত্যাচার শুরু হলো। আজও এমন একটি দিন যায় না ভারতে মুসলমানদেরকে মারা হচ্ছে না। অসংখ্য মসজিদ ধ্বংস করে মন্দির করা হয়েছে, তাদেরকে মাইকে আজান দিতে দেওয়া হয় না, প্রকাশিতুল আজহার কুরবানি করতে দেওয়া হয় না। আজকে দুজন হিন্দু ভাই এখানে বক্তব্য রেখেছেন, তারা স্বীকার করেছেন
5ই আগস্টের পরে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল হিন্দুদের পূজা পার্বণ করতে বাধা দিয়েছিল, সম্পদ লুট করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমাদের সম্মানিত আমিরে জামাত তড়িৎ পদক্ষেপ গ্রহণ করে জামাত শিবিরের সমস্ত কর্মীদেরকে সারা দেশে মাঠে নামিয়ে দিয়ে হিন্দুদের মন্দির এবং পাহারা দেওয়ার কাজ করেছে। কাজে সেই সমস্ত হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা স্বীকার করছেন, সেই সাথে একথাও বলেন বাংলাদেশে আমাদেরকে এইভাবে রাখা হয়েছে, আপনারা মেহেরবানি করে মুসলমানদের উপরে জুলুম করবেন না। আমরা তো হিন্দুদের পূজা করতে বাধা দেই না, তাদের ঢোল বাজাইতে বাধা দেই না, তাদের মন্দিরে যেতে বাধা দেই না, তাদের রাস্তা দিয়ে হাঁটতে বাধা দেই না। ভারতে কেন মুসলমানরা কোরবানি করতে পারবে না? ভারতে কেন মুসলমানরা আজান দিতে পারবে না? আমি হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা এই কথাগুলো পৌঁছে দেবেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের উপর দিয়ে 15-16 বছর চলে গেছে। আমরা কেমন ছিলাম এ কথা বললে আজও গা শিহর হয়ে ওঠে। জামাত ইসলামী করেছে, কোনো না কোনো পর্যায়ে দায়িত্ব পালন করেছেন, জামাতকে প্রকাশ্যে ভোট দিয়েছেন, এমন খুব কম মানুষ পাওয়া যাবে যাদেরকে জেলে যেতে হয় নাই, ঠিক কিনা? শত শত নয়, হাজার হাজার, লাখো লাখো জামাত নেতা কর্মীদেরকে জেলে পুরানো হয়েছিল। সম্মানিত ভাইয়েরা, এই 15টি বছর আমরা প্রকাশ্যে রাস্তা দিয়ে হাঁটতে পারিনি, আমরা প্রকাশ্যে বাজারে যেতে পারি নাই, এমনকি মসজিদে নামাজ পড়তে গেলেও সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ 4.5 বছর আমি আমার সমাজের মসজিদে নামাজ পড়তে পারি নাই। নামাজের ওয়াক্ত হলেই পুলিশের একটা ভ্যান মসজিদের গেটে দাঁড়িয়ে থাকতো, নামাজ পড়তে আসি কি না। এইভাবে নামাজে বাধা দেওয়া হয়েছে। নিকট আত্মীয়ের বিবাহ আমরা অনুষ্ঠান করতে পারি নাই, বিবাহের বাড়িতে যেতে পারি নাই, দাওয়াত খেতে যেতে পারি নাই। স্বয়ং আমার বড় মেয়ের বিবাহ আমার বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে নির্জন জায়গায় দিতে আমি বাধ্য হয়েছি। শুধু তাই নয়, ইসলামী ছাত্র শিবিরের রংপুর শহর শাখার সভাপতি, পরবর্তীকালে কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হয়েছিলেন মুশতাক আহমদ, পাটগ্রামে বিবাহ করেছে। তার বিবাহ পাটগ্রামে হয় নাই, আপনাদের জল ঢাকায় এক জায়গায় হয়েছে। এইভাবে লুকোচুরি করে অনেক বিবাহ হয়েছে। প্রকাশ্যে আমরা দাওয়াত খেতে যেতে পারি নাই। শুধু তাই না, আমরা ঈদের জামাতে হাজির হতে পারি নাই, সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। সবচেয়ে বিস্ময়কর, নিকট আত্মীয় পরিবারের লোক মারা গেছে, সেই জানাজায় আমরা যেতে পারি নাই। আমার আপন চাচা যেদিন মারা গেলেন, আমার আপন চাচা, একমাত্র চাচা, 100 বছরের বয়স, না হলো 50 বার চোখের পানি ফেলে বলেছে, তুমি আমার জানাজা নামাজ পড়াবে। পরিস্থিতি এতই নাজুক ছিল, মৃত্যুর খবর আসলো, আমার চোখ দিয়ে পানি পড়ছে। চাচাতো ভাইদেরকে রিং দিয়ে বললাম, তোমরা যেটা সিদ্ধান্ত নেবে আমি তা মেনে নেব। যদি বলো আব্বা বলে গেছে জানাজা পড়াইতে হবে, জীবন বাজি রেখে আমি জানাজায় যাব। আর যদি বলো আসা যাবে না, আমি যাব না। তারা 3 ভাই বসে সিদ্ধান্ত নিয়ে আমাকে জানালেন আসা যাবে না, অলরেডি পুলিশ চলে এসেছে। এই ছিল বাংলাদেশের অবস্থা, এই ছিল বাংলাদেশের অবস্থা। আমরা নিজেদের পরিবারের সদস্যদের জানাজায় হাজির হতে পারিনি, বিবাহ অনুষ্ঠানে হাজির হতে পারি নাই, আমরা এগুলো করতে পারি নাই। ভোট একটা জাতির, একটি জনগোষ্ঠীর মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার। বিগত হাসিনা সরকার এই ভোট নামক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। মহিউদ্দিন ফখরুদ্দিনের আশীর্বাদ পুষ্ট হয়ে
8 সালে ক্ষমতায় এসে যে কেয়ারটেকার আন্দোলন করেছিল সেই কেয়ারটেকার সংবিধান থেকে বিদায় দিয়েছে। নিজেদের ক্ষমতা চিরতরে পাকাপোক্ত করার জন্য তারা সংবিধান থেকে কেয়ারটেকার এই ধারা বাতিল করে দিয়েছে। শুধু তাই নয়, 14 সালের নির্বাচনে আমরা দেখেছি ভোট কেন্দ্রে মানুষ যায় নাই, কুকুর শুয়ে আছে, ছাগল মাঠে ঘাস খাচ্ছে, তারপরেও তারা সরকার গঠন করেছে। আমরা দেখেছি 18 সালের 30 ডিসেম্বরের ভোট 29 তারিখ দিবাগত রাত্রে সম্পন্ন করে ফেলছে। 18 সালের নির্বাচনের পর নতুন করে যখন নির্বাচন কমিশন গঠন করলেন, চিফ ইলেকশন কমিশনার ঘোষণা করলেন আগামী নির্বাচন আমি এমন ভাবে করব তখন আর দিনের ভোট রাতে হতে পারবে না। তিনি কি বুঝালেন? আওয়ামী লীগ 18 সালে দিনের ভোট 29 তারিখ রাতেই করে ফেলছে। 24 সালে বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। 24 সালে বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। তারাই প্রধান দল, তারাই বিরোধী দল, তারাই স্বতন্ত্র, তারাই সবকিছু ডেমি প্রার্থী দিয়ে এইভাবে নির্বাচন করে তারা আবার ক্ষমতায় আসলো। যেই কারণে ভোটের দিন মানুষ আর ভোট দিতে যায় না, মানুষ আর ভোট দিতে যায় না, ভোটকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ওই আওয়ামী লীগের প্রার্থীরা বলে জনগণের ভোটের আমাদের কোনো দরকার নাই, নমিনেশন পেয়েছি এইটাই যথেষ্ট, আমরা এমপি হয়েই যাব, উপজেলা চেয়ারম্যান হয়েই যাব। এই হলো সরকারের অবস্থা। সম্মানিত ভাইয়েরা, জুলুমের একটা শেষ আছে, জুলুমের একটা শেষ আছে। আমাদের নেতৃবৃন্দ তাদেরকে 10 সালে গ্রেপ্তার করা হলো, তাদেরকে 10 সালে গ্রেপ্তার করা হলো। তারা কেমন মানুষ ছিলেন আওয়ামী লীগ ভালো করে জানে। মিথ্যা মামলা দিয়ে মিথ্যা আইন তৈরি করে তথাকথিত ট্রাইব্যুনাল গঠন করে বিচার কার্যক্রম শুরু করে মাঝপথে গিয়ে যখন দেখলেন এই আইনে ফাঁসি দেওয়া যাবে না, বিচার কার্য মুলতবি রেখে আইনের সংশোধনী নিয়ে এসে আবার বিচার করে তাদেরকে ফাঁসিতে দেয়া হয়েছে। এর নাম আওয়ামী লীগ। জুলুমের শিকার যখন সীমা যখন লঙ্ঘন হয় আল্লাহর আরশ কেঁপে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ওয়ামা লাকুম আল্লা তুকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। এদেশের মানুষকে জিম্মি করা হয়েছে ওই আওয়ামী লীগের স্বার্থান্বেষী মহল বাদ দিয়ে নীরবে নিভৃতে চোখের পানি ফেলে এদেশের মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আয় আল্লাহ এই জালেম অধ্যুষিত জনপদ থেকে, এই শাসকের হাত থেকে তুমি আমাদের পক্ষ থেকে বের করে নিয়ে যাও, তোমাদের পক্ষ থেকে আমাদেরকে সাহায্যকারী পাঠিয়ে দাও, অভিভাবক পাঠিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, শুরু হলো বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন। আন্দোলন শুরু করলেন বাংলাদেশের ওই দামাল ছেলেরা, যারা আমাদের কলিজার টুকরা, যারা জাতির ভবিষ্যৎ, তারা জীবন বাজি রেখে মাঠে নামলেন। তারা যখন জীবন দেওয়া শুরু করলো, এদেশের সকল শ্রেণীর সকল পেশার মানুষ আর নীরবে থাকতে পারলেন না। তারা থাকতে পারলেন না, বেরিয়ে আসলেন। আন্দোলন শুরু হয়ে গেল। তারা টিপ্পনি কাটছেন, আমরা পালাবো না, দেশ ছেড়ে চালাবো না। ফখরুল সাহেব, পালাবো কেন? প্রয়োজন আপনার বাড়িতে যাব। কেন? ঠাকুরগাঁয়ে আপনার বাড়ি আছে না? ঠিক কিনা বলেন? জিজ্ঞাসা করতে চাই,
নির্লজ্জের মতো বেহার মতো পালালেন কেন? কাজেই একথা বলতে চাই, আওয়ামী লীগ দেশপ্রেমিক নয়, আওয়ামী লীগ স্বাধীনতার পাহারাদার নয়। যারা স্বাধীনতাকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়, যারা নিজের জীবনকে দেশের চাইতে মূল্যবান মনে করে, তাদের দ্বারা তাদের স্বার্থ সংরক্ষণ ছাড়া জাতির স্বার্থ কখনোই সংরক্ষিত হতে পারে না। তারা দেশ ছাড়ে পালিয়ে গিয়েছে। ইতিহাস কি বলছে? ইতিহাস কে বলছে? হযরত শাহজালাল তাবরিজি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন এদেশে আগমন করলেন, রাজা গৌর গোবিন্দ সিলেটের মহারাজ তিনি পালিয়ে গেলেন, ধৃত হলেন, শর্ত সাপেক্ষে ছেড়ে দেওয়া হলো। তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আর দেশে ফিরে আসতে পারে নাই। 1203 সালে মুসলিম বীর সেনানী ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খিলজি মাত্র 17 জন অশ্বারোহী সৈন্য নিয়ে তৎকালীন বাংলার শাসক লক্ষণ সেনের রাজধানী আক্রমণ করলে পিছন দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন। ওই লক্ষণ সেন ফিরে আসতে পারেনি। আমরা আওয়ামী বন্ধুদেরকে বলতে চাই, যে নেত্রী দেশ ছেড়ে পালিয়েছে তার তসবি টেপা বন্ধ করে দিন। বাংলার জমিনে তার ঠাঁই হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কাজেই আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, এই বাংলাদেশে আওয়ামী লীগের স্থান আর হবে না। সম্মানিত ভাইরা, অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে। 28 অক্টোবর লাঠি লগির বৈঠা নিয়ে নির্বিঘ্নে নামাজ জামাত শিবির কর্মীদেরকে মেরেছে, লাশের উপরে লাফিয়ে ওঠে নর্তন কুর্দন করেছে। এই ইতিহাস আমরা ভুলে যাইনি। ছাত্র আন্দোলন যখন শুরু হয়ে গেল, 2000-এরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে, 30,000 মানুষকে পঙ্গু করা হয়েছে। আজকে আর 5ই আগস্টের পর থেকে আজকে এপ্রিল মাসের 19 তারিখ, এই দীর্ঘ প্রায় 9টি মাস এখনো হাসপাতালে জীবন বাজি রেখে হাসপাতালের বেডে অনেকেই কাতরাচ্ছে। কাউকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদের শরীরের ঘা এখনো শুকায় নাই, সুস্থ হয়নি। 2000-এর শহীদের রক্তের বিচার আজও হয় নাই। আমরা সরকারকে বলতে চাই, আপনি যত তাড়াতাড়ি পারেন যাদেরকে হত্যা করা হলো, ওই খুনি হাসিনা সহ হত্যাকারীর সাথে যারাই সংশ্লিষ্ট সকলেরই দৃষ্টান্তমূলক বিচার করতে হবে, দ্রুত বিচার করতে হবে। আমাদের 1 নম্বরের দাবি। আমাদের 2 নম্বরের দাবি, যেই আইনের ফাঁক ফুকরে আওয়ামী লীগ এই ভোট নামক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, সেই আইনগুলো সব বাতিল করে সকল ক্ষেত্রে সংস্কার করতে হবে। আমরা বলেছি একটি যৌক্তিক সময়ে এই কাজগুলো করতে হবে। অনেকেই আগে ভোট পরে বাকি কাজ, আগে ভোট পরে কাজ, যারা বলেন আগে ভোট পরে সংস্কার, তারা কিন্তু সংস্কার করবেন না। ওই ফেসিবাদ যে আইন তৈরি করে গেছে নিজেদের ফেসিবাদ কায়েম করার জন্য, ওই আইনগুলোকেই তারা লালন করবেন। কাজেই আমরা সেই আইনগুলোর বাতিল দাবি করছি, সংস্কার দাবি করছি। তবে একথা সত্য, আমাদের আমির জামাত বারবার বলেছেন, বিচার আর সংস্কার এটা দ্রুত শেষ করতে হবে। এইটার দোহাই দিয়ে দীর্ঘ সময় টাইম কিল করার কোনো সুযোগ নাই। কাজেই আমরা সরকারের কাছে দাবি জানাবো, যত তাড়াতাড়ি সম্ভব এই সংস্কার করে বিচার করে দ্রুত এ দেশে নির্বাচনের ব্যবস্থা করার জন্য। সম্মানিত ভাইরা, 8 মাস পার হয়ে 9 মাস চলছে। আমাদের অনেক নেতাকে হত্যা করা হয়েছে, আমাদের অনেক নেতাকে হত্যা করা হয়েছে। জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে এই কাজ করা হয়েছে। এখনো বাংলার সিংহ পুরুষ ঢাকা মহানগরীর সাবেক আমির
ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, তাকে আইনের ফাঁকে ফেলে এখনো জেলখানা রাখা হয়েছে। আমরা বুঝি না কার ইঙ্গিতে, কার ইশারায় সরকার এই কাজ করছে। আমরা এই বিশাল জনসভা থেকে জোর দাবি জানাচ্ছি, অনতই বিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি দিতে হবে। অনতি বিলম্বে আজহার ভাইয়ের মুক্তি দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, যেই সরকার ক্ষমতায় এসেছে তাদেরকেও বলবো, আর যাদের আন্দোলনের ফলশ্রুতিতে আজকে আমরা এই ময়দানে এই বিশাল জনসমাবেশ করতে পারছি, আপনাদেরকেও বলতে চাই, আন্দোলন শুরু হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন। আন্দোলন শুরু হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন, ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন। কাজেই ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহ কি বলেছেন শুনুন। আমির জামাত এসে গেছেন, আপনারা বসুন। আল্লাহ বলছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলছেন, আমি আমার রাসূলকে প্রেরণ করেছি সুস্পষ্ট দলিল সহকারে, সেই সাথে কিতাব দান করেছি এবং মানদণ্ড দিয়েছি, যাতে করে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। সম্মানিত ভাইরা, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ যে রাসূল পাঠিয়েছেন, যে কিতাব পাঠিয়েছেন, ওই কোরআনী শাসন যতদিন বাংলাদেশে কায়েম হবে না, অতদিন বাংলাদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে না। কাজেই এই আন্দোলনে আপনাদের সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম। জামাতের পক্ষ থেকে, জল ঢাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমিরে জামাতের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমির জামাতের আগমন জলঢাকাবাসীর পক্ষ থেকে, ডিমলাবাসীর পক্ষ থেকে, ডুমারবাসীর পক্ষ থেকে, সৈয়দপুরবাসীর পক্ষ থেকে, নীলফামারীর পক্ষ থেকে, কিশোরগঞ্জের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমির জামাতের আগমন, ডাক্তার শফিকুর রহমানের আগমন, নারায়ে তাকবীর। সালাফি ভাইয়ের পক্ষ থেকে, উপজেলার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমির জামাতের আগমন জলঢাকার পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে, খুঁটামারার পক্ষ থেকে, কাঠালির পক্ষ থেকে, শিমলাবাড়ির পক্ষ থেকে, ধর্মপালের পক্ষ থেকে, মেহেরগঞ্জের পক্ষ
খুঁটা মারার পক্ষ থেকে, কাঠালির পক্ষ থেকে, ধর্মপালের পক্ষ থেকে, উপজেলা আমিরের পক্ষ থেকে, উপজেলা সেক্রেটারির পক্ষ থেকে, জেলা শিবিরের পক্ষ থেকে, জলঢাকা শিবিরের পক্ষ থেকে, টাঙ্গনবাড়ি শিবিরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জলঢাকার পক্ষ থেকে আমির জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আমাদের আহ্বানের আগমন, বিশ্ব নেতার আগমন, মানবিক নেতার আগমন, আমির জামাতের আগমন, জলঢাকার পক্ষ থেকে, শিবিরের পক্ষ থেকে, শ্রমিক কল্যাণের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আমির জামাতের আগমন, আমির জামাতের আগমন, নারায়ে তাকবীর। সংগ্রামী জলঢাকাবাসী, মেহরবানি করে সবাই বসে পড়েন, মেহরবানি করে সবাই বসে পড়েন। সম্মানিত আমিরে জামাত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা জলঢাকাবাসীর পক্ষ থেকে, জলঢাকা জামাতের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় জলঢাকাবাসী, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখার সংগ্রামী আমির, নীলফামারী 1 ডোমার ডিমলা আসনের মাটি ও মানুষের নেতা, আমাদের শ্রদ্ধেয় দায়িত্বশীল অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই জলঢাকা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বিশাল জনসভার সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, বাংলাদেশ মানবিক গড়ার রূপকার, আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা ডাক্তার শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক রংপুর দিনাজপুর জননেতা মাওলানা আব্দুল হালিম সহ আজকের কেন্দ্রীয় অঞ্চল নেতৃবৃন্দ, জেলা উপজেলা নেতৃবৃন্দ ও সম্মানিত জলঢাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া জানাচ্ছি, আমাদের আজকের প্রধান অতিথি শত ব্যস্ততাকে উপেক্ষা করে নীলফামারী জেলার ঐতিহ্যবাহী জলঢাকা উপজেলায় জনসভায় তিনি আজকে আমন্ত্রিত হয়েছেন, কষ্ট করে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ তাআলা তার হায়াতে তাইয়্যিবা দান করুক, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন যেখানে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন চালু থাকে না, সেখানেই স্বৈরাচারের উৎপত্তি হয়। বিগত সময়ে এই পতিত স্বৈরাচার সরকার জামাত ইসলামীকে সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে বাংলাদেশের রাজনীতির ময়দানে তারা আমাদের অধিকার কেড়ে নিয়েছিল। সে কারণেই আজকে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল প্রমাণ করেছে আগামী দিনের বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, সৎ ও যোগ্য নেতৃত্ব দেখতে চায়। কোরআনের শাসন প্রতিষ্ঠিত হলে সর্বপ্রকার বৈষম্য দূর হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হবে না, ততক্ষণ পর্যন্ত বৈষম্য দূরীভূত হবে না। সুতরাং আসুন আগামী দিনের অঙ্গীকার হোক বৈষম্য মুক্ত বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা অঙ্গীকারাবদ্ধ।
আল্লাহ তাআলা সকলকে এই ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের জমিনে আল্লাহর হুকুম কায়েমের আন্দোলনে আমরা সবাই সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহ আইন চালু হবে না, আমরা ক্ষান্ত হব না। আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আমিরে জামাতের আগমনে উজ্জীবিত জলঢাকাবাসী, আজকের এই বিশাল জনসভায় এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, রংপুর দিনাজপুর অঞ্চলের অঞ্চল পরিচালক, আমাদের শ্রদ্ধেয় নেতা মাওলানা আব্দুল হালিম। বক্তব্য রাখছেন মাওলানা আব্দুল হালিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলার ঐতিহ্যবাহী জলঢাকা উপজেলা আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, আজকের এই জনসভার প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা জননেতা ডাক্তার শফিকুর রহমান, জামাত ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, ভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ এবং ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুগণ, জলঢাকা উপজেলার সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সমস্ত হিন্দু ধর্মাবলম্বী নেতা এবং ব্যক্তিগণ অংশগ্রহণ করেছেন, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা। সংগ্রামী এলাকাবাসী, উপজেলাবাসী, আজকে অত্যন্ত আমরা খুশি। রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক হিসেবে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমির জামাতের কাছে। লালমনিরহাট জেলার জনসভা করে হাতীবান্ধায় একজন শহীদের বাড়ি সফর করে তিনি অত্যন্ত ক্লান্ত হওয়ার পরও এখানে এসেছেন এবং জলঢাকার জন্য সময় দিয়েছেন। এই জলঢাকার যারা বিগত পতিত স্বৈরাচারের পেশি সরকারের আমলে জীবন দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, ঘর বাড়ি ছাড়া হয়েছেন, আমি সেই সব নেতা এবং কর্মীদের প্রতি এবং তাদের ত্যাগ এবং কোরবানিকে স্মরণ করছি। এই জলঢাকার বাংলাদেশ জামাত ইসলামী 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের দায়িত্ব পালন করেছেন। আমরা স্মরণ করছি জামাত ইসলামের 1986 সালের সংসদে নির্বাচিত জনাব জবান উদ্দিন আহমদকে, যিনি এখানে আমাদের সবার মুরব্বী ছিলেন। তিনি 86 সংসদে জলঢাকা উপজেলা মানুষের কথা বলেছেন। বিশিষ্ট মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী ভাই এখানে 2 বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, 1996 এবং 2001 থেকে 2006 পর্যন্ত। আল্লাহ তাআলা এই 2 জন মানুষের নেক আমলকে কবুল করে তাদেরকে জান্নাতবাসী করুন। আজকে বলতে চাই, বিগত 17 বছর জামাত ইসলামী একটু মাজলুম দল হিসেবে এই দেশের মানুষের কাছে পরীক্ষিত একটা দল হিসেবে চিহ্নিত হয়েছে। যে জামাতের নেতা এবং কর্মীরা জীবন দিতে জানে, কিন্তু দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার ক্ষেত্রে তারা আপোষ করে না। জামাত ইসলামের আমির ফাঁসির মঞ্চে গিয়ে বলেছেন যে ফাঁসির রশি আল্লাহ তাআলার কাছে আমার কাছে অত্যন্ত প্রিয়, যে আমি ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে ফাঁসির মঞ্চে এসেছি, আমার কোনো ভয় নেই, আমি জান্নাতের খুশবু পাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা একদিকে
ন্যায় ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে। আর আমার এই প্রিয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করে যাচ্ছে। আজকে বাংলাদেশকে 17 বছর শাসন করে যারা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে এই দেশে থাকার সাহস করে নাই, পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাদেরকে আর এই দেশের জনগণ চায়? 15 বছর প্রধানমন্ত্রী ছিলেন, দলের নেতা এবং কর্মীদেরকে ফেলে যিনি পালিয়ে যেতে পারেন তিনি আর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না। সেই দল আওয়ামী ফ্যাসিস্ট দল বাংলাদেশের মানুষের ভোট নেওয়ার আর যোগ্যতা রাখে না। কারণ তারা 2014 সালে আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। 2018 সালে দিনের ভোট রাতে করেছে। 2024 সালে তারা জনগণকে ভোট কেন্দ্রে দেওয়াই দরকার মনে করে নাই, এমনিতে দামি নির্বাচনে তারা প্রার্থী ঘোষণা করে ফেলেছে, নির্বাচিত ঘোষণা করেছে। তাই আসুন, জলঢাকা ঐতিহ্যবাহী একটি উপজেলা, এই উপজেলার জনগণের সেবা করার জন্যই জামাত ইসলামী প্রস্তুত। আপনারা জানেন জামাত ইসলামীর নেতা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা মাওলানা উবাইদুল্লাহ সালাফিকে আমির জামাত এই আসনে নির্বাচিত করার জন্য প্রতিনিধি হিসাবে মনোনীত করেছেন, জানেন আপনারা? তাই আজকে বলতে চাই, আমরা ছাত্র জনতার স্লোগান দিয়েছিল ইউ ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। সামনে বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, সকল দল সকল ধর্মের নাগরিকের হবে বাংলাদেশ। এখানে সংখ্যাগুরু নাই, সংখ্যালঘু নাই, আমরা সবাই মিলে আমাদের গর্বিত বাংলাদেশের নাগরিক। কি বলেন? গত 53 বছরে হিন্দু সম্প্রদায়ের কথা বলে আওয়ামী লীগ এবং অন্যান্য দল ভোট নিয়েছিল, কিন্তু তাদেরকে সুরক্ষা দিতে পারে নাই। এই জন্য আজকে আমরা বলতে চাই, একটি মানবিক বাংলাদেশ করার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী অঙ্গীকারবদ্ধ, যেখানে সন্ত্রাস থাকবে না, সাদাবাজি থাকবে না। আমরা কালকে লালমনিরহাট গিয়েছিলাম, প্রশাসনের লোকেরা বলছে যে সাদাবাজি বন্ধ করা যাচ্ছে না, আপনাদের কণ্ঠ সাদাবাজীদের বিরুদ্ধে আরো জোরদার হইতে হবে। এই দেশের জনগণ, ছাত্র ছাত্রী শ্রমিকরা চায় সাদাবাজ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ এবং ন্যায় নীতির বাংলাদেশ। এই ন্যায় নীতির বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ এই দেশের জনগণকে উপহার দিতে চাই। এই ক্ষেত্রে জলঢাকা উপজেলা, জলঢাকার জনগণ, জলঢাকার মানুষ, ধর্ম বর্ণ আলেম ওলামা নির্বিশেষে সবাই 1986, 1996, 2001 সালে যেভাবে এখানে জনগণ দাড়িপাল্লাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল, ইনশাআল্লাহ আগামী দিনে জামাত ইসলামের পক্ষ থেকে যাকে আমরা প্রার্থী করেছি, সব দল এবং পথের মানুষ আসুন ঐক্যবদ্ধভাবে সাদাবাজ মুক্ত উপজেলা তৈরি করার জন্যে, একটি শান্তিপূর্ণ জলঢাকা উপজেলা বানানোর জন্যে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ মাওলানা আব্দুল হালিম ভাইকে। 4 জন শহীদের রক্তে ভেজা শহীদি ময়দান, প্রিয় জলঢাকাবাসী, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন আজকের এই বিশাল জনসভার সংগ্রামী প্রধান অতিথি, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দ্রষ্টা, সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। বক্তব্য রাখছেন মোহতারাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
জবাব কি পাওয়া গেল? না, যায়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। কেমন আছেন প্রিয় জলঢাকাবাসী? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আমাদের প্রাণপ্রিয় জলঢাকা উপজেলা বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত উপজেলা আমির, সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাতে ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, রংপুর দিনাজপুর অঞ্চলে সম্মানিত পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মৌলানা আবুল হাসানাত মোহাম্মদ আব্দুল হালিম, আমার মঞ্চে বসা কেন্দ্রীয়, আঞ্চলিক, স্থানীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় জলঢাকাবাসী ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আজকে মুক্ত পরিবেশে আপনাদের সামনে হাজির হয়ে দুটি কথা বলার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজ থেকে মাত্র 1 কিংবা 2 বছর আগেও এমন একটি পরিবেশ বাংলাদেশের মানুষ কল্পনাও করেনি। কারণ পুরাটা বাংলাদেশকে একটা জীবন্ত জেলে পরিণত করা হয়েছিল। একটু আগেই আপনাদের সামনে একটা ছবি এখানে আপনারা দেখেছেন। তিনি আমাদের ভাই, প্রিয় ভাই জনাব এটিএম আজহারুল ইসলাম। ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে। এই ফ্যাসিবাদের নির্মম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম এখনো কেন জেলের ভিতরের জবাব সরকারকে দিতে হবে। আমরা কোনো ধানাই পানাই চাই না। নিষ্কলুষ এই জননেতাকে জনগণের বুকে ফিরিয়ে দিন। জনগণের জন্য কাজ করার সুযোগ সৃষ্টি করে দিন। এই নিষ্কলুষ মানুষগুলোকে অপরাধী গায়ের জুড়ে সাজিয়েছিল যারা, আল্লাহ তাআলা আজকে বাংলাদেশের জনগণের অন্তর থেকে তাদেরকে গায়েব করে দিয়েছেন। এরা হাজারো মায়ের বুক খালি করেছে, হাজারো বোনকে বিধবা করেছে, হাজারো সন্তানকে এতিম বানিয়েছে। জায়গায় জায়গায় নাগর তৈরি করে এই যুগের নিকৃষ্ট গোপন বন্দিশালা এরা তৈরি করেছিল। তাদের পুরা শাসনামল জুড়ে মানুষকে সুশাসন দেয় নাই। সোনার বাংলা বানানোর স্লোগান দিয়ে এই বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিল। তারা বলতো বাংলাদেশ এখন শান্ত। আমি বলতাম হ্যাঁ ঠিকই, বাংলাদেশ শান্ত, তবে এটি সে জীবন্ত বাংলাদেশ নয়, এটি একটা গুরুস্থান। গুরুস্থানে মুর্দারা যেমন কথা বলে না, বলতে পারে না, বাংলাদেশের 18 কোটি মানুষের কণ্ঠ থেকে তাদের কণ্ঠের ভাষা হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছিল। কথা বলার অধিকার ছিল না। প্রতিবাদ করলেই প্রতিবাদী মানুষের উপর জুলুমের পাহাড় ভেঙে পড়ত। 15.5 বৎসরে তারা খুন করেছে, গুম করেছে, তারা ধর্ষণ এবং লুণ্ঠনের মহারাজত্ব কায়েম করেছে, চাঁদাবাজ দিয়ে জায়গায় জায়গায় বাংলাদেশকে নাপাক করেছে। সবচেয়ে বড় আঘাত দিয়েছে তারা বাংলাদেশ জামাতে ইসলামীর উপর। রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে আঘাত দেওয়ার জন্য সর্বপ্রথম তারা জামাতকেই বাছাই করে নিয়েছিল। আমাদের মাথার তাজ 1-2 জন করে
11 জন সম্মানিত দায়িত্বশীল নেতাকে তারা জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে। 5 জনকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সহ 6 জনকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই। শুধু এই কয়টা হত্যাকাণ্ডের নয়, ক্ষমতা আসার পর ঢাকার পিলখানায় 57 জন প্রতিশ্রুতিশীল, চৌকস, দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে তারা হত্যার মিশন শুরু করেছিল। আর এই মিশনের পরিসমাপ্তি না টেনেই বাংলাদেশকে পিছনে ফেলে বাংলাদেশকে ত্যাগ করে গেল বছরের 5ই আগস্ট তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তারা না বলতো অমুক পালায় না, জাতি জানতে চায় তো আপনি কি করেছেন? আপনি পালান নাই তো করেছেনটা কি একটু বলবেন? কে পালায় দেশ থেকে? যে তার মাটি এবং মানুষকে ভালোবাসে সে কি দেশ ছেড়ে কখনো পালায়? যাদের মাটি এবং মানুষের প্রতি কোনো দায় নেই, দরদ নেই, ভালোবাসা নেই, এই বসন্তের কোকিলেরই যখন তাদের সময় তাকে কুহু কুহু ডাকে, আর যখন অপকর্মের শাস্তির মুখোমুখি হয় তখন দেশ ছেড়ে পালিয়ে যায়। ওই আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে দফায় দফায় বিচারের নামে অবিচার করে ফাঁসি দিয়েছেন। কেউ তো এই দেশ থেকে পালানোর চেষ্টা করেন নাই। জনাব মীর কাসিম আলী, তিনি তো আমেরিকায় ছিলেন। তার পরিবারের সদস্যরা, তার কোনো শুভাকাঙ্ক্ষীরা বলেছিল ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ, বাংলাদেশে ফিরে আসবেন না এখন। তিনি বলেছিলেন কেন? বলেছে যেমন করে আপনার সমতুল্য অথবা সিনিয়র নেতৃবৃন্দকে তারা জুলুম নির্যাতন করছে, আপনাকেও ছাড় দেবে না। তিনি বলেছিলেন আমি বাংলার মাটির সন্তান, আমার আল্লাহ আমার দেশে পয়দা করেছেন, আমি বাংলাদেশে ফিরে যাব, আমি আদালতে মোকাবেলা করব, কাঠগড়ায় দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। তিনি জেনে শুনে ফাঁসির রশি তার গলায় ঝুলতে পারে এইটা জেনেও তিনি যেহেতু নিষ্কলুষ ছিলেন, নিরপরাধ ছিলেন, তার দুঃসাহস এবং সৎ সাহস ছিল। তিনি দেশকে ভালোবাসতেন, তিনি দেশকে বদলানোর, যুবকদের হাতে হাতে কাজ তুলে দেওয়ার তিনি ছিলেন এক মহাকারিগর। তাই মৃত্যু জেনেও তিনি দেশে এসেছিলেন। আপনারা পালিয়ে গেলেন কেন? আর গেলেন তো গেলেন, শেষ পর্যন্ত কলা পাতায় ঘুমাইলেন। কোন দরকার ছিল? সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, আপনি হয়ে গেলেন দলবাজ। একজন নেতার বিরুদ্ধে ফাঁসির একটা অর্ডার দেন, আর ওই রাত্রেই গিয়ে ট্যাক্সুতে গাল ফুলিয়ে ফুলিয়ে পেছিয়ে পেছিয়ে কথা বলেন। আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সিলেট সীমান্ত দিয়ে বিচারপতি মানিক সাহেব পালাতে গিয়েছিলেন, কিন্তু আল্লাহর ইচ্ছা তিনি জনগণের জালে ধরা পড়ে গেছেন। তাকে যখন জনগণ জিজ্ঞেস করেছে আপনি কে গো, তিনি বলেছেন আমি শামসুদ্দিন চৌধুরী। লোকদের স্মরণ হয়ে গেছে, জিজ্ঞেস করছে আপনি কি স্যার সেই কালো মানিক? ভাই কালো ধলো সব আল্লাহর দান, কিন্তু এই লোকটার চরিত্র ছিল কালো। আমিও কালো, অসুবিধা নেই, আমি তো নিজের থেকে আমার চেহারা ধারণ করি নাই। আমার মাহবুব যেমনটা আমাকে পছন্দ করেছেন তেমনই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কালো মানুষগুলো আল্লাহর সৃষ্টি, সাদা মানুষগুলো আল্লাহর সৃষ্টি, বাদামি মানুষগুলো আল্লাহর সৃষ্টি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারা কালো কুচকুচে ছিল, কিন্তু আমরা গর্বিত তিনি আমাদের নেতা। আমরা আল্লাহর কাছে দোয়া করি তার সাথে যেন আমাদের হাসরও হয়, জান্নাতও নসিব হয়। তাকে যখন জিজ্ঞেস করলো আপনি কি সেই মানিক? বলে হ্যাঁ। বলে স্যার আপনি কোথায় আছেন?
কই সম্ভবত ভারতে আছি। কই কেন গো স্যার, আপনি ভারতে যাবেন কেন? কই যা নিয়ে পালাচ্ছিলাম। ওরা বলে না গো শোনা, আপনি ভারতে যেতে পারেন নাই, আপনি বাংলাদেশের জালে বন্দী হয়ে গেছে। এখন আপনি কোথায় আছেন জানেন? কই তা জানি না। কই যে এই দেখেন আপনি কলা পাতার উপর শুয়ে আছে। বলে হ্যাঁ, তাইলে আমার ব্যাগ গেল কোথায়? কই কিসের ব্যাগ? বলে টাকার ব্যাগ। কত টাকা ছিল? ৭৬ লক্ষ টাকা। কেন আপনি এটা নিছিলেন? কই পালাতে গিয়ে আমার তো ওখানে খাওয়া দাওয়া করা লাগবে, এই জন্য নিচ্ছিলাম। কে নিয়ে আসলো আপনাকে এইখানে? বলে যে ভারতের কিছু লোক। কই যে তারা আপনাকে এইখানে ফেলে মানিক নিয়ে চলে গেছে। প্রিয় ভাইরা, কেন এই অবস্থা কেন হয়েছিল? কারণ তারা জানে নিরীহ মানুষগুলোকে ঠান্ডা মাথায় তারা খুন করেছে। আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই। শেষ পর্যন্ত জুলাই আন্দোলনে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা সেই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার দেখতে চাই। কথা একেবারেই সাফ। ওই বিচার আর প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো ইলেকশন বাংলাদেশের জনগণ দেখতে চায় না। আগেই দুটো হবে, তারপরে ইলেকশন হবে। আমরা ইলেকশন চাই, তার আগে এই দুটো চাই। এই দুটো দিতেই হবে। এ দুটো ছাড়া বাংলাদেশের জনগণ কোনো ইলেকশন মেনে নেবেন না। বিচার ছাড়া যদি ইলেকশন হয়, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা এর চাইতে বড় খুনি হওয়ার আশঙ্কা আছে। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, তাহলে ৬-৯ ওই নির্বাচন জনগণ দেখতে চায় না। আর দামি ইলেকশন, নিশিরাতের ইলেকশন, আর কুকুর বিড়াল মার্কা ইলেকশন জনগণ দেখতে চায় না। পেশি শক্তির ইলেকশন দেখতে চায় না। কালো টাকার প্রভাবযুক্ত ইলেকশন দেখতে চায় না। পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব মুক্ত ইলেকশন দেখতে চায়। এই জন্য আমরা পরিষ্কার বলেছি, ইলেকশনের পদ্ধতিও পাল্টাতে হবে। জনগণের প্রত্যেকটা ভোটের মূল্যায়নের জন্য আনুপাতিক হারে নির্বাচনে যেতে হবে। সেই নির্বাচনে জনগণের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে। যোগ্য লোকেরা সংসদে যাবে, পেশিওয়ালা এবং কালো শক্তির মালিকেরা আস্তে করে আউট হয়ে যাবে। একটা মেধাভিত্তিক যোগ্যতা সম্পন্ন একটা পার্লামেন্ট হবে। সেই পার্লামেন্ট বাংলাদেশকে ইনশাল্লাহ আগামীতে মুক্তির পথ দেখাবে। আমরা ওই পার্লামেন্টটা চাই। আমি জামাতে ইসলামের পক্ষ থেকে সকল ধর্ম বর্ণের মানুষকে আশ্বাস দিচ্ছি, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে আমাদের বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। প্রিয় বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি শব্দ শুনতে চাই না। এদেশে যারাই জন্মগ্রহণ করবে, যারাই এদেশের নাগরিক, তারা হবে এদেশের মর্যাদাবান নাগরিক। সকলেই সমান অধিকার ভোগ করবে। কারো ধর্মীয় অধিকারের উপর কারো হস্তক্ষেপ করার কোনো সুযোগ আমরা দেব না। জাতিকে এইভাবে মেজরিটি মাইনরিটিতে বিভক্ত করে দুর্বল করা হয়েছে এবং বিশেষ করে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে নির্যাতিত করা হয়েছে। আমরা এই দৃশ্য আর দেখতে চাই না। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। ৫ আগস্টের আগ পর্যন্ত তো আমাদেরকে কথাই বলতে দেওয়া হয় নাই। সেই দিন থেকে আমরা তাদের পাশে আছি, আশ্বস্ত করেছি আমরা সবাই একসাথে বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশ। প্রিয় দেশকে আমরা গড়ব, শান্তিতে আমরা থাকব, সম্মান নিয়ে আমরা মর্যাদার সাথে এখানে বসবাস করব। আমরা মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এই দেশে মা, বোন, মেয়ে সমাজে তাদের যে মর্যাদা প্রতিষ্ঠিত হওয়া দরকার, আমরা মনে করি এটি নেই। কোরআনের ভিত্তিতে আগামীর যে বাংলাদেশ হবে, সেখানে মায়েরা, বোনেরা, মেয়েরা তাদের পূর্ণ মর্যাদা পাবেন। আমরা তাদেরকে সম্মানের আসনে বসাবো। সমাজের অগ্রগতি উন্নয়নে, এমনকি যুদ্ধের ময়দানে যারা যেতে আগ্রহী
তাদের সকলের জন্য উপযুক্ত জায়গা তৈরি করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহর রসুল তাই করেছেন, আমরা ওই পথ ধরেই আগাবো। তারা ব্যবসা করবেন, চাকরি করবেন, শিক্ষকতা করবেন, যুদ্ধের ময়দানেও তারা অংশগ্রহণ করবেন। সমাজের এমন কোনো ক্ষেত্র নাই যেখানে তারা যাবেন না, তবে জোর করে কাউকে নেওয়া হবে না। যার প্রয়োজন আছে, আগ্রহ আছে, যোগ্যতা আছে, তাকে তার জায়গায় বসিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তরুণ যুবকদেরকে বলতে চাই, যুব সমাজ যুবতীদেরকে বলতে চাই, আমরা তোমাদেরকে বেকারের সার্টিফিকেট তোমাদের হাতে তুলে দেব না। আমরা তোমাদেরকে দেশ গড়ার কারিগরের সার্টিফিকেট তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। তোমাদের মধ্যে দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা আমরা তৈরি করে সর্বোচ্চ দক্ষতার সাথে তোমরা যাতে তোমাদের পাড় চুকিয়ে বের হওয়ার সাথে সাথে জাতিকে, বিশ্বকে কিছু দিতে পারো, সেই রকম করে আমরা তোমাদেরকে গড়ব ইনশাআল্লাহ। অতএব আল্লাহ বাংলাদেশের জনগণের সেবার সুযোগ আমাদেরকে দিলে সর্বপ্রথম আমরা গুরুত্ব দিব শিক্ষার উপরে। শিক্ষা জাতির মেরুদণ্ড, মেরুদণ্ড মজবুত হলে এই জাতি শক্তিশালী হবে। মেরুদণ্ড দুর্বল থাকলে এই জাতি বর্তমানের মতো এই রকমই অবহেলিত থাকবে। আমরা এই জাতিকে একটা শক্তিশালী জাতি হিসাবে গড়ে তুলতে চাই। এই স্বপ্নের বাংলাদেশে কোনো বৈষম্যের জায়গা দেওয়া হবে না। উনি প্রধানমন্ত্রী, তাই তার বাড়িতে সেখানে উন্নয়নের স্রোত শুরু হবে, উন্নয়নের জোয়ার শুরু হবে। আর অন্য এলাকায় কোনো মন্ত্রী নাই, প্রধানমন্ত্রী নাই, পছন্দের এমপি নাই, সেই এলাকায় কোনো উন্নয়ন হবে না, বঞ্চিত থাকবে। এই কাম আগামীর ওই বাংলাদেশে চলবে না। আমরা তালিকা তৈরি করব, যে এলাকাগুলো যত অবহেলিত উন্নয়নের ক্ষেত্রে তাদেরকেই আগে আমরা টেনে নিয়ে আসবো, তাদের অধিকার আগে তাদের হাতে তুলে দেব। এখানে দাবি জানানোর প্রয়োজন হবে না, এখানে আল্লাহকে ভয় করে বিবেক দিয়ে কাজ করা হবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষকে সম্মান করার জন্য আমরা সবাইকে শিখাবো, আমরা নিজে সম্মান করব, প্রত্যেকটা মানুষকে আমরা ভালোবাসবো। এখানে দেখব না কে কোন ধর্মের আর কে কোন দলের, আমরা শুধু দেখব তারা মানুষ, আমরা শুধু দেখব প্রিয় দেশের নাগরিক। এরকম একটি দেশ আপনারা চান কিনা? সত্যিই চান? কালকে হয়ে যাবে, এই যে চাইছেন আপনারা হয়ে যাবে? এর জন্য কি করতে হবে? লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। সেই লড়াই আপনারা করতে রাজি আছেন? মুরব্বীরা যে হাত তুললেন, পারবেন? যুবকরা হাত তুলেছেন, তারা না হয় পারবে, মুরব্বীরা পারবেন? এখানে অনেক বুড়া মানুষ আছেন না, সবাই হাত মিলান দেখি, একটু বুড়া মানুষদের হাতটা আমি একটু দেখতে চাই। আপনারা শুধু যারা বুড়া তারা হাত তোলেন, যারা বুড়া। আল্লাহ সবাইকে যৌবন দান করুক, সবাই যুবক হয়ে যান। আমি নিজে যুবক থাকতে আগ্রহী। আমি বলেছি চুল দাড়ি বুড়ো সব পেকে যাক, অসুবিধা নাই, আমি যুবক থাকতে চাই। যুবক সেই যেই কাজ করতে করতে আল্লাহর মুলাকাতে চলে যাবে, যে চিন্তা করে না আমি বিশ্রাম নেব, যে চিন্তা করে না আমি অলস সময় কাটাবো, যে চিন্তা করে সময় আল্লাহর আমানত, আমি প্রত্যেকটা মুহূর্তের শ্বাসের আমি শুকরিয়া আদায় করব, আমি জনকল্যাণে কাজ করব, আল্লাহর ইবাদতে আমি মশগুল থাকব। সুতরাং নিয়ত করেন যে আমরা কেউ বুড়া হব না ইনশাআল্লাহ। বয়স যাই হোক অসুবিধা নাই, যৌবনের আকাঙ্ক্ষা, তেজ, সাহস, হিম্মত, ভীষণ আল্লাহ যেন আমাদের সকলকে দান করেন। এইভাবে সব যুবক মিলে বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। যৌবনদীপ্ত বাংলাদেশ হবে। যুবকরা তোমরা তৈরি হও, অন্যায় অসত্য দূর হয় নাই। ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ রয়ে গেছে। এই ফ্যাসিবাদের উপর আমরা বজ্র মুষ্টি আঘাত দেব ইনশাআল্লাহ। বেশি ফ্যাসিবাদের সকল মস্তদকে এই যৌবনের উত্থান লাগাতে আমরা তছনছ করে দেব। বাংলাদেশের সমাজে কোনো আবর্জনা থাকতে দেওয়া হবে না। যারা মানুষের শান্তি কেড়ে নেবে, যারা মানুষকে অপমান করবে, যারা মানুষের উপর জুলুম করবে, আমরা তাদেরকে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। বন্ধুগণ, আপনারা তৈরি হন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমরা পারব। আল্লাহ আমাদেরকে শক্তি দিন। আমি গেল বন্যার সময় এখানে এসেছিলাম,
এটা বোধহয় কত 20 সাল নাকি, হ্যাঁ 22-এ এসেছিলাম। আমি দেখলাম এই এলাকা অরক্ষিত। তিস্তার আঘাত আসলেই, বর্ষার মৌসুম শুরু হলেই নদী পাড়ের মানুষেরা তারা আতঙ্কে থাকেন। আমার ছোট্ট এই একটু আশ্রয়ের জায়গা, এটা কি থাকবে নাকি ভেসে যাবে? অনেকেরই আশ্রয়ের জায়গা ভেসে গিয়েছিল। আমরা সরকার নই, কিন্তু আমরা মানুষ। আমরা সরকার নই, কিন্তু আমরা একটা মানবিক দল। এই জন্য মানুষের ডাকে, বিবেদের ডাকে সাড়া দিয়ে আমরা এখানে এসেছিলাম। আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার। দাবি করি না যে আপনাদের সকল দুঃখ আমরা গুছিয়ে দিতে পেরেছি, তবে আমরা এসে বলেছিলাম আপনাদের এই দুঃখে আমরাও শরীক। আমরা চাই অনতিবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক। এই পথে এই জাতি কারো চোখ রাঙ্গানির যেন পরোয়া না করে। এটি আমাদের অধিকার। এ আমার স্বাধীন বাংলাদেশ। আমার দেশকে আমি সাজাবো। আমার দেশের প্রয়োজনে আমি উন্নয়ন কর্মসূচি হাতে নেব। আমার দেশের প্রয়োজনে আমি অবকাঠামো তৈরি করব। এখানে কারো নাক গলানোর কোনো সুযোগ নাই, কারণ আমরা কারো ব্যাপারে নাক গলাই না। আমরা আমাদেরকে নিয়ে, প্রিয় দেশকে নিয়ে চিন্তা করি। সম্মানিত ভাইয়েরা, এরকম আরো অনেক প্রয়োজন আছে। এটাই শেষ নয়। দেখা হচ্ছে, দেখা হবে ইনশাআল্লাহ। লড়াইয়ের ময়দানে আমরা থাকব। প্রিয় বাংলাদেশকে আমরা শান্তি, সমৃদ্ধির, দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত, মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তোলা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। সেই সমাজটা আমরা আল্লাহর দেওয়া বিধানের ভিত্তিতে গড়তে চাই, কারণ আল্লাহ আমাদের সকলের স্রষ্টা। যে ধর্মেরই হই না কেন, আল্লাহ আমাদের স্রষ্টা। এই লড়াইয়ে আপনাদেরকে পাশে চাই, সাথে চাই। আপনাদের বুকে আমাদের জন্য ভালোবাসার একটু জায়গা চাই। আপনারা কি সেই ভালোবাসা আমাদেরকে দেবেন? দোয়া করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, একসাথে লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন? ধন্যবাদ। অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।